এভাবেই যাচ্ছিলাম আমাদের প্রোগ্রামের উদ্দেশ্যে। পূর্ব থেকে পরিকল্পনা ছিল, বড় ভাই ফরহাদ ভাই আমাদেরকে বলেছিলেন, ইনভাইট করেছিলেন তার স্কুল উদ্বোধনের জন্য। আমাকে অবশ্যই থাকতে হবে, আমাদের অনেক এলাকার অনেককেই তিনি ইনভাইট করেছিলেন। অনেকেই আসতে পারেননি, তবে আমরা এই শীতের সকালে রওনা দিয়েছি, আমি এবং সেলিম ভাই। আজকে এই ব্লগটি করার উদ্দেশ্য হচ্ছে যে আসলে আপনাদের দেখাতে চাচ্ছি যে আমরা চরবাসী কেমন পরিবেশে আসলে নিজেরা বসবাস করি, আসলে কি ধরনের রাস্তায় আমরা চলাচল করি, সেই বিষয়টি আসলে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কুয়াশায় একদম পরিপূর্ণ। আমরা সেই সকালে সেই কুয়াশা ভেদ করে যাচ্ছি। সকালে শিশির ভেজা এই আমরা চরবাসী এই যাকে বলে থাকি কাইসা বলে থাকি, এই কাশবন, সেই কাশবনে শিশির জমে আছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের যে জিনিসটা দেখাতে চাচ্ছি, নদীর পাড়ে অপেক্ষা করছি নৌকার জন্য। নৌকা আসবে, আমরা গাড়ি নিয়ে পার হব। আফসা আফসা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ধুধু বালুচর। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি নৌকা বাঁধা। আমরা নৌকার জন্য ওয়েট করছিলাম এই ডিগ্রি তলাতে যাওয়ার জন্য। সেই প্রোগ্রামে, কাঙ্ক্ষিত প্রোগ্রাম ফরহাদ ভাইয়ের সেই স্কুল উদ্বোধন করার জন্য আমরা বসেছিলাম। অনেকক্ষণ থেকেই বসে আছি নৌকা পারাপারের জন্য। আসলে চরবাসীর জন্য যেই জিনিসটা সবসময় আমাদের দুর্ভোগের কারণ, সেটা হচ্ছে নৌকা পারাপার। সেই কাঙ্ক্ষিত নৌকার জন্য আমরা অপেক্ষা করছিলাম। অবশেষে নৌকা, আপনারা দেখতে পাচ্ছেন নৌকা আসতেছিল। আমরা নৌকায় উঠবো একটু পরে। এমনি এই শীতের মৌসুমে হেমন্তকালে এই নৌকা পারাপারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অনেক কষ্ট করে আমাদের চরবাসীকে এই নৌকা পারাপার হয়ে গাজীপুর, সিরাজগঞ্জ এবং যার যার কাজে এই পৌঁছাইতে হয়। এভাবেই কষ্ট করে নৌকা দিয়ে এই হুন্ডা থেকে শুরু করে সব কিছুই পারাপার করতে হয় আমাদের এই চরবাসীকে। দেখতে পাচ্ছেন নৌকাতে উঠছেন সবাই। উদ্দেশ্য হচ্ছে তাদের এই চরগ্রিস ইউনিয়ন হয়ে গাজীপুর, সিরাজগঞ্জ যাওয়ার দুর্গম রাস্তা আমরা বলতে পারি। দেখতে পাচ্ছেন আপনারা সেলিম ভাই আসতেছেন গাড়ি নিয়ে, অনেক কষ্ট করে আসতেছেন। নৌকা অবশেষে ভেটুয়া এই ঘাট থেকে আমরা অপর প্রান্তে যাচ্ছিলাম। মাঝখানে আমরা নদীর এই মাঝখানে কুয়াশাচ্ছন্ন এই নদী, কিছু দেখা যাচ্ছিল না। মাঝি দেখে দেখে চালাচ্ছিলেন তার নৌকা। দেখতে পাচ্ছেন দূরে কিছুই দেখা যাচ্ছে না। আমরা এই নদী পার হয়ে সবসময়, এই চরবাসী সবসময় আমরা এই নদী পারাপার হয়েই গাজীপুর, সিরাজগঞ্জ এবং এই আমরা যারা এই চর ভেটুয়া এই জায়গাগুলোতে বসবাস করে, তারা সবসময় এই কষ্ট করে পারাপার হই। আপনারা দেখতে পাচ্ছেন শীতের সকালে আসলে নদীর মাঝখানে আমরা আগে থেকেই অভিজ্ঞতাটা রয়েছে, দেখা যায় না। তো অনেকে দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন হাঁস, এক বড় ভাই হাঁস নিয়ে যাচ্ছেন। ভাই হ্যাঁ, এই যে
ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে তার বাবা মা এই পার থেকে ওপারে যাচ্ছেন তাদের কাজে, তাদের নিজস্ব গন্তব্যে। আমরা চরবাসী সবসময় কষ্ট করি এই নদী পারাপার হয়ে যাই। আমাদের কাছে আসলে শীত গরম বলতে আসলে কোনো কিছু নেই, আমরা সবসময় এভাবেই কষ্ট করে পারাপার হই। দেখতে পাচ্ছেন আমরা এখন মাঝখানে আছি, এই যমুনা নদীর মাঝখানে। দুটুয়া এই নদীর ঘাট থেকে আমরা এপারে উত্তর সালাল খেয়াঘাট, উত্তর বেটুয়া এই নদীর ঘাটে সালাল খেয়াঘাট থেকে সালাল খেয়াঘাটে আমরা যাচ্ছি। বেটুয়া না, আসলে মানুষজন ছাড়া আসলে কিছুই দেখা যাচ্ছে না এখানে, নৌকায় মানুষজন ছাড়া। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অবশেষে সেই দুর্গম চরের মধ্যে নিশ্চিন্তপুর ইউনিয়নের প্রায় কাছাকাছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এদিক থেকে ওই দিক, ওই দিক থেকে এই দিক, হোন্ডা নিয়ে আসলে যাওয়া খুব কষ্টকর, তারপরেও যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোগ্রামে। দেখতে পাচ্ছেন সময় পার হয়ে অবশেষে আমরা সেই স্কুলে আমরা পৌঁছাই। স্কুলে আসার পর যে জিনিসটা আমরা দেখতে পাই, যে অনুষ্ঠানে আমরা দেখতে পাই যে মানে এত কচি কচি ছোট ছোট বাচ্চাগুলো এত সুন্দর পারফর্ম, আসলে চোখ জোড়ানোর মতো। স্কুলটির নাম না বললেই নয়, যেটার প্রথম বার্ষিকী অনুষ্ঠান ইসলামিক রিসার্চ স্কুল অব বাংলাদেশ, যার সংক্ষেপে নাম হচ্ছে IRSB। যেই স্কুলকে ঘিরেই ফরহাদ ভাইয়ের, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ফরহাদ ভাইয়ের একটা স্বপ্ন দেখছেন যে এই স্কুল থেকে নামি দামি কিছু স্টুডেন্ট বের হবে যারা একসময় এই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। শুধু বাংলাদেশ নয়, বিদেশেও তারা পড়াশোনা করবে, তাদের জন্য সর্বাত্মক সহযোগিতা করবে এই স্কুলের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট ছেলে মেয়েগুলো কিভাবে পারফর্ম করছে, যারা হাম নাদ ইংরেজি বাংলা আরবি ভাষায় কথা বলছে বিভিন্নভাবে। তো আমরা আসলে অনুষ্ঠান থেকে খুবই ভালো লাগছে। তাই এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যিনি উপস্থিত হননি অবশ্য, তবে এই নিশ্চিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান এই অনুষ্ঠানকে আসলে সাফল্যমণ্ডিত করেছেন। তাছাড়াও সরিষাবাড়িতে থেকে আমাদের বড় ভাই দুলাভাই গিয়েছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন সরকার তিনি ছিলেন। তাছাড়া আমার চাচা যমুনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বাবু, তিনিও ছিলেন। সবাই থেকে এই অনুষ্ঠানটা আসলে সাফল্যমণ্ডিতই করেন। তো আমরা দীর্ঘক্ষণ এই অনুষ্ঠানটা দেখে অবশেষে বাড়ির দিকে রওনা করি। দেখেন আমরা অনুষ্ঠানকে দেখি। তবে একটা জিনিস, যে একটি ছেলের পারফর্ম আমাদের খুবই ভালো লেগেছে, যার নাম ইয়াসিন।
দুর্গম চরে অনুষ্ঠান শেষে আমরা অবশেষে বাড়ির পথে রওনা হয়েছি। আবারও সেই ভিটুয়া ঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাটে কিছু লোকজন বড়শি দিয়ে মাছ মারছেন। চাচা, কি মাছ ধরে? মারছেন কিছু? চাচা 15-16টা মারছে। আমরা দেখি গুলশা মাছ, অনেকে বলে ট্যাংরা। দেখেন ছোটবেলায় আমরা এরকম বড়শি দিয়ে গুলশা মাছ মেরেছি অনেক। চাচা মারেন দেখি। দেখতে পাচ্ছেন সেই দুর্গম চর অঞ্চলে আমরা এখন অবস্থান করছি, যমুনা নদীর। এখন অবশ্য শুকনো মৌসুম, নৌকা আসার অনেক দেরি। আমরা সেই জন্য অপেক্ষা করছিলাম নৌকার জন্য। চাচা মাছ মারেন? ধরে না এখন? ধরে না মাছ? দেখছেন ঘাটে আমরা দাঁড়িয়ে আছি, সারি সারি নৌকা এখানে দাঁড়িয়ে আছে, বাচ্চা কাচ্চারা এখানে আছে, ওরাও মাছ মারছে। অতি শীঘ্রই এখানে বিদ্যুতায়ন করা হবে। এই যে যেই নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীর তলদেশ দিয়ে সাবমেরিন, পানির নিচ দিয়ে কেবল নিয়ে পার করা হবে। তারপরে এইখানে এই এলাকাটিকে বিদ্যুতায়ন করা হবে শুনতে পেয়েছি। দেখতে পাচ্ছেন এই যমুনা নদীর তলদেশ দিয়ে বিদ্যুতায়ন করার জন্য একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সমন্বিত উদ্যোগ। দেখতে পাচ্ছেন আপনারা। আবারও আপনাদের জ্ঞাতার্থে বলে রাখতে চাই যে আমরা গিয়েছিলাম একটি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে। স্কুলটি হচ্ছে ইসলামিক রিসার্চ স্কুল অব বাংলাদেশ। যেই স্কুলটি নিঃসন্তপুর একটি দুর্গম চরাঞ্চলে অবস্থিত। আমরা যেটাকে বলতেছি যে যমুনার বুকে আসলে যে আলো ছড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ফরহাদ ভাই, তারই উদ্যোগে, সমন্বিত উদ্যোগে এই স্কুলটি পরিচালিত হচ্ছে, যাকে বলা হচ্ছে যে ইসলামিক রিসার্চ স্কুল অব বাংলাদেশ। যে স্কুল থেকে আসলে তার চিন্তা যে এই স্কুল থেকে নামি দামি কিছু স্টুডেন্ট বের হবে, যারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এক সময়। সেরকম চিন্তা ভাবনা নিয়ে আসলে তার এই স্কুলের চিন্তা ভাবনা। তবে আপনারা সেই স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এখন দাঁড়িয়ে আছি এই নদী পারে। যে নদী পার না হলে আজকে অবশ্য আমরা যেতে পারবো না। প্রায় দীর্ঘক্ষণ, আধা ঘন্টা হলো আমরা এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু সেই দীর্ঘ নদী পার হয়ে নৌকা আসতে অনেক দেরি। আপনারা দেখতে পাচ্ছেন যে পার থেকে ওপার দেখা যায় না, কুয়াশায়, শীতের সকালে একদম কুয়াশায় আচ্ছন্ন, এপার থেকে ওপার দেখা যাচ্ছে না। আমরা দাঁড়িয়ে আছি সেই দুর্গম চরাঞ্চল নিশ্চিন্তপুর। আপনারা জানেন যে নিশ্চিন্তপুর হচ্ছে গাজীপুর উপজেলা, সিরাজগঞ্জ জেলাধীন। গাজীপুর তার নাম নিশ্চিন্তপুর একটি ইউনিয়ন, উপর হচ্ছে চরগ্রিস ইউনিয়ন। আমরা যদি চরগ্রিস ইউনিয়নের বাসিন্দা, আপনাদের দেখাইতে চাইতেছি যে আসলে আমরা কিভাবে যাতায়াত করি। আমরা অনেক কষ্টে যাতায়াত করি এই এলাকায়। প্রায় 1.5 ঘন্টা পরে নৌকা আসলো, নৌকায় সবাই নামছে, আমরা উঠবো। দেখতে পাচ্ছেন প্রায় 1.5 ঘন্টা পরে এখন আমরা নৌকায় উঠবো। সবচেয়ে বেশি এটাই কষ্ট, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে নৌকা পার হতে।
আমরা এখন নৌকায় উঠবো, দেখতে পাচ্ছেন। সেলিম ভাই যান নাই? আমাদের সেই বিশেষ অতিথি আবুল সরকার দুলাভাই যাচ্ছেন। আমরা সবাই আসছিলাম একসাথে, আসলে দেখতে পাচ্ছেন। অবশেষে সকল চড়াইত্রে পার করে আবারও আমরা এই ঘাটে এসে পৌঁছাইলাম। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখনো সেলিম ভাই আসেনি, তার জন্য অপেক্ষা করছি। হুন্ডা পার করার জন্য দাঁড়িয়ে আছে। এখন আমরা চরবৃষ ইউনিয়নের মধ্যে আছি। দুর্গম এই চরটি, এটাও এক ধরনের দুর্গম চর, তবে এখন আর নদী পার হতে হবে না। তো দেখতে পাচ্ছেন শুধু বালুচর। তো এই জায়গাটিতে এসে সকালবেলা আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছি। এখান থেকে নৌকায় চড়েছিলাম আবারও সেই জায়গাটিতেই। এই জায়গাটিতে প্রতিদিন মানুষ এই ঘরে অপেক্ষা করে নৌকা পারাপারের জন্য। এই নদী পার হয়েই সবাই গাজীপুর, সিরাজগঞ্জ যাতায়াত করে থাকে। এই নৌকা দিয়েই এই নদীটি পার হতে হয়। এটি হচ্ছে একমাত্র নদী, যে নদী যমুনা নদী। এই নদী দিয়ে পার হতে হয় আমাদের। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওই কালো কালো যেই গ্রামটা দেখা যায় ওই জায়গাটিতে ছিলাম এতক্ষণ। ওই জায়গা থেকে পার হয়ে আবার এই পারে, তারপর আমরা এই রাস্তা ধরেই আমরা সরিষাবাড়িতে যাব। এখন একটু পরেই আমরা হুন্ডার জন্য অপেক্ষা করছি। হুন্ডা এখনো নৌকাতেই আছে, আগের শেষের দিকে আছি। সেলিম ভাই আমার চাচতো বোন জামাই হুন্ডা দিয়ে উঠছেন নৌকা থেকে। দুর্গম এই হুন্ডা ধরে এখন আমরা